হ্যালো ফ্রেন্ডস, পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে মাদ্রাসা সার্ভিস কমিশনের 7 এসএলএসটি বিষয়ের যে রিভেরিফিকেশন হচ্ছে সেই সম্পর্কিত কিছু আলোচনায় আসছি। কিছু প্রশ্ন বা কিছু যে তারা কন্ডিশন দিয়েছে সেই কন্ডিশন নিয়েই আমি কিন্তু আজকের এই ভিডিওটি বানিয়েছি। তবে সব আলোচনায় যাওয়ার প্রয়োজন নেই। দুটো পয়েন্ট বিশেষ করে গুরুত্বপূর্ণ, সেই দুটো পয়েন্ট আলোচনা করে দিলেই হবে, বাদবাকি পয়েন্টগুলো আপনাদের সকলের জানা আছে। তবে এই দুটো পয়েন্ট আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। দেখুন, অনেকের মনে বেশ কদিন থেকেই খুব উদ্বিগ্ন তারা, যে তারা কি করবে এবং কিভাবে রিভেরিফিকেশন করবে। আমার যতটুকুন ধারণা বা আমি যতটুকুন অনুভব করতে পেরেছি মাদ্রাসা সার্ভিস কমিশনের এই রিভেরিফিকেশন সংক্রান্ত বিষয়টি, সেখানে আমি বলতে পারি এটি একটি ভালো উপায় বা ভালো প্রসেস। কারণ বিগত 2016 সালের যে এসএলএসটি পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষাতে টিচার নিয়োগ হয়ে যাওয়ার পরেও বিভিন্ন ধরনের কেসের সম্মুখীন হয়েছে বা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন। হয়তো সেই জায়গা থেকে নিজেদেরকে রক্ষা করার জন্যই বা নিজেদের দিক ঠিক রাখার জন্যই মাদ্রাসা সার্ভিস কমিশনের এই প্রচেষ্টা বা এই রিভেরিফিকেশন। তবে যাদের ডকুমেন্ট সংক্রান্ত কোনো ভুল ত্রুটি নেই, তাদের অযথা চিন্তা পাওয়ার কোনো কারণ আছে বলে তো আমার মনে হয় না। তবু দেখুন, যে ওরা ক্রাইটেরিয়াগুলো দিয়েছে সেই ক্রাইটেরিয়াগুলো সম্পর্কে আমি একটু ডিটেলসে আলোচনা করে দিই। এখানে প্রথম যে শর্তটা হচ্ছিল, যেখানে আপনাদের ভাইবা হয়েছিল বা সেই জায়গাতে ভেরিফিকেশন হয়েছিল, প্রথম ভেরিফিকেশন, সেই জায়গাটি কিন্তু আর হচ্ছে না। এটি কিন্তু আপনাদের প্রথমে মাথায় রাখতে হবে। কারণ এই জায়গাটা হচ্ছে আবুল কালাম আজাদ ভবন, DD 45, সেক্টর 1, বিধাননগর, কলকাতা 700064, অর্থাৎ 7,64,000 এই ঠিকানাতে হচ্ছে। অর্থাৎ এটা সেক্টর 1-এ বিধাননগর। আগেরটা কিন্তু পার্কস্ট্রিটে হয়েছিল, আমরা সকলেই জানি। এইটুকুন কিন্তু মাথায় রাখবেন বা খেয়াল করবেন আপনারা। ডেট বিভিন্ন জনের বিভিন্ন ডেট আছে, সেটিও দেখে নেবেন। বোর্ডটিও আশা করি আলাদা হবে এবং টাইম সেই দুটো পর্যায়েই করা হয়েছে, যেটুকু আমি খবর পাচ্ছি, ফার্স্ট এবং সেকেন্ড হাফ। আর কি কি নিতে হবে? You are requested to bring with you the following documents in original along with one set of self-attested photocopy ফর ভেরিফিকেশান। আমরা কি দেখলাম যে আগেরবারও এটিই বলেছিল, অরিজিনাল কপি সব নেবেন এবং তার সাথে এক কপি আপনার জেরক্স কপি রাখবেন, যেটা ফটোকপি ওনারা বলছেন, এটা জেরক্স কপি রাখবেন। আমি তবু একবার সবগুলো বলে দিচ্ছি। কপি অফ দিস লেটার, অর্থাৎ যে ইন্টিমেশন লেটারটা বেরিয়েছে রিভেরিফিকেশনে, সেটি নেবেন। 2 নম্বর দেখুন, কপি অফ অ্যাপ্লিকেশন ফর্ম, যেটাতে আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন মাদ্রাসা সার্ভিস কমিশনের, সেই অ্যাপ্লিকেশন ফর্মটি নেবেন। অ্যাডমিট কার্ড অফ 7 এসএলএসটি পরীক্ষার অ্যাডমিট কার্ড নেবেন। আধার কার্ড কম্পালসারি, আধার কার্ড আপনার লাগবেই। তারপর ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স। হয় ভোটার কার্ড দেবেন, নতুবা প্যান কার্ড দেবেন, নতুবা ড্রাইভিং লাইসেন্স দেবেন, যে কোনো একটা দেবেন। আশা করি সকলেরই প্যান কার্ড অ্যান্ড ভোটার কার্ড আছে। ড্রাইভিং লাইসেন্স সকলের নাও থাকতে পারে। অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা, AIM আর ইকুইভ্যালেন্ট, যেগুলো আছে অনেকের অনেক রকম আছে, তারা সেটা দিতে পারেন। মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, সেটা মাত্র এজ প্রুফটার জন্য ব্যবহার করা হয়। all marksheet of all examination passed including B.Ed along with both side photocopy, very important জায়গা অ্যান্ড খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি। তার কারণ হচ্ছে আগের বারে যখন দেওয়া হয়েছিল বোথ সাইড কিন্তু কথা বলা হয়নি। এখন কি হচ্ছে, মাধ্যমিক পরীক্ষার সহ যেসব পরীক্ষার আপনি মার্কশিটগুলো দেবেন তাদের কিন্তু বোথ সাইড ফটোকপি দেবেন, অর্থাৎ জেরক্স দেবেন। তারপরে হচ্ছে অল সার্টিফিকেট অফ অল এক্সামিনেশন পাস্ট, সব সার্টিফিকেট দেবেন, সেটারও বোথ সাইড কিন্তু জেরক্স করবেন। তারপরে কি বলছে, SC ST OBC PH সার্টিফিকেট ফর ভেরিফিকেশন অফ এজ রিল্যাক্সেশন।
আর আপনাদের যারা এসটি, এসসি, ওবিসি, পিএইচ আছেন, কাস্ট সার্টিফিকেট যাদের আছেন তারা কী করবেন, সার্টিফিকেট দেবেন। সেটাতে কোনো সুবিধা না পাওয়া গেলেও এজ রিল্যাক্সেশনের সুবিধা কিন্তু পাবেন। এটার জন্য দেয়া আছে দেখুন ব্র্যাকেটে। কপি অফ লেটার অফ রেজিস্ট্রেশন of B.Ed course approved by NCT in request relevant teachers training institution in the relevant academic session। খুব গুরুত্বপূর্ণ এবং ভাইটাল পয়েন্ট এটি। অনেক লোকের বা অনেক পরীক্ষার্থীর অসুবিধা হচ্ছে, আমি ক্লিয়ার করে দিই। আপনি এনসিটির ওয়েবসাইটে যাবেন, এনসিটির ওয়েবসাইটে গিয়ে এনসিটি রিকগনাইজড যে বিএড কলেজ দেখবেন, ওখানে অনেক কোর্স আছে, বিএড, ডিএলএড, তারপরে আপনার আরও আদার্স অনেক কোর্স আছে। সেই কোর্সগুলো দেখবেন, আপনি বিএডে যাবেন, বিএডে গিয়ে আপনার ডিস্ট্রিক্ট, আপনি কোন জায়গার থেকে, কোন স্টেট এবং কোন স্টেটের কোন ডিস্ট্রিক্ট থেকে করেছেন বিএডটি, সেই জায়গাতে যাবেন। এবং যাওয়ার পরে দেখুন, ধরুন কোথায় বলছি, ধরুন আপনি পূর্ব মেদিনীপুর জেলা থেকে বিএড করেছেন। পূর্ব মেদিনীপুর জেলায় যাওয়ার পরে আপনি সেই জায়গার সব বিএড কলেজের নাম দেখতে পাবেন যেগুলো এনসিটির অ্যাপ্রুভ আছে বা অ্যাপ্রুভাল আছে। সেখান থেকে গিয়েই সেই কলেজে যাওয়ার পরেই দেখবেন ফ্রন্ট পেজেই আপনার এনসিটির রিকগনাইজেশন যে লেটার সেটি কিন্তু আছে। এরপরে এমন অনেক কলেজ আছে যে কলেজগুলো 2 বছর, প্রথমে 1 বছর ছিল, তার বছর 2 বছর, তারপর 2 বছর আপনার অ্যাপ্রুভ্যাল পেয়েছিল। তাহলে আপনারা কী করবেন, এটি অযথা ভয় পাওয়ার কিছু নেই। প্রথমে আপনি 2 বছরের, 1 বছরের যে অ্যাপ্রুভ্যাল ছিল সেটাও নিয়ে নেবেন, আর 2 বছরের অ্যাপ্রুভ্যাল সেটাও নিয়ে নেবেন। অসুবিধা কিছু নেই, দুটো কপিয়েই দেখবেন আপনার কলেজের ওয়েবসাইট, এনসিটির ওয়েবসাইটে আছে। আর কলেজের ওয়েবসাইটেও কিন্তু আপনি সেখান থেকে পেয়ে যাবেন। আরও অনেক কলেজ আছে তারা কিন্তু ছাত্রছাত্রীদের সুবিধার্থের জন্য নিজেদের ওয়েবসাইটে রেখে দিয়েছেন সেটাও কিন্তু সেখান থেকে করলেও কোনো অসুবিধা নেই। আর আপনাকে মনে রাখতে হবে যে সালটিতে, যে ইয়ারটিতে আপনি বিএডটি করেছিলেন সেই ইয়ারটির কিন্তু আপনার অ্যাপ্রুভেল ছিল কিনা সেটা কিন্তু একটু দেখে নেবেন। সেটা আপনার অবশ্যই অ্যাপ্রুভেল থাকবে, এবং থাকলে সেটা ডাউনলোড করবেন, ওটা মাস্ট করবেন। তারপরে যেটা হচ্ছে ডকুমেন্টস শোয়িং দ্য ডেট অফ কমপ্লিশন অফ বিএড, এইটি কিন্তু আপনি একটু এইটা অনেকের অসুবিধা হচ্ছে। এটা কী ব্যাপার আমি বলে দিচ্ছি। আশা করছি এটা কোনো ব্যাপারই নয়। অনেকে এটা বলছেন যে কি হবে এটা। দেখুন, আমরা যারা বা আপনারা যারা বিএড করেছেন তাদের বা সার্টিফিকেট তুলেছেন, দেখুন সেখানে লেখা আছে একটা জিনিস, যে কোন সালে বা সেশনে আপনি বিএড কমপ্লিট করেছেন এবং বিএড কমপ্লিটের ডেট সমেত সব উল্লেখ করা আছে। আপনার সার্টিফিকেট হতে পারে, আপনার মার্কশিট হতে পারে, 2 জায়গাতেই লেখা আছে। দেখুন, ভালো করে লক্ষ্য করলে হয়ে যাবে। এখন এইটা ছাড়াও আপনি যদি কোনো যে জায়গার থেকে বিএড করেছেন সেই বিএড কলেজে যদি যান, তাহলে কিন্তু আপনাদের সেখান থেকেও কিন্তু একটা ডেট দিয়ে দেবে যে আপনি বা এই সালের মধ্যে কোর্সটি করেছেন, অমুক তারিখের মধ্যে আপনার কোর্সটি শেষ হয়েছে। এই জায়গাতে কোনো দ্বিমত নেই। তারা কিন্তু প্রিন্সিপাল বা যে টিআইসি যেই থাকুক না কেন, তার কিন্তু একটা সিগনেচার সহ, স্ট্যাম্প সহ সেই কলেজ থেকে দিয়ে দেবে। অসুবিধা হওয়ার কথা নয়, কারণ এই জায়গাতে সব কলেজ, পশ্চিমবঙ্গের কেন ভারতবর্ষের সব কলেজ এখান থেকে লিভিং সার্টিফিকেট যেটা, সেখানে কিন্তু ডেট সহ উল্লেখ করে দেবে। আপনার এত তারিখে আপনি বিএড করেছেন, এত তারিখ পর্যন্ত আপনি কলেজের স্টুডেন্ট ছিলেন, আপনার এত তারিখে রেজাল্ট বের হয়েছে, আপনার সব কিছু উল্লেখ করে দেবে। তাদের এমনকি রেফারেন্স নাম্বার শুদ্ধ দিয়ে দেবে। আমার সাথে কালকে একটা বন্ধুর কথা হয়েছিল, সে যে কলেজের স্টুডেন্ট ছিল সেই কলেজ থেকে নিয়ে এসেছেন, এবং সেখানে তারা অ্যাপ্রুভ্যাল যেটা 2টো কপি কলেজ থেকে নিয়ে এসছে, একটা অ্যাপ্রুভ্যাল কপি যেটা এনসিটি সেটাও দিয়েছে কলেজ থেকে, আর যেটা আপনার যেটা আমি বললাম এটাও কিন্তু ওনারা লিখে দিয়েছেন প্যাডে, ওদের কলেজের প্যাডে, সেখানে রেফারেন্স নাম্বার সহ, ডেট সহ, প্রিন্সিপালের সিগনেচার সহ তারা কিন্তু দিয়েছেন। আশা করি এইগুলোই অসুবিধা হওয়ার কথা নয়, কারণ এটা বলতে গেলে শোনা যাচ্ছে যে বিএডের কিছু প্রবলেমের জন্য এটা রিভেরিফিকেশন করছে। তবে যাদের 2024-26-এর আগে, 22-24-এর আগে যাদের বিএড কমপ্লিট আছে, আশা করি তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, আর হবেও না। আপনারা নিশ্চিন্তে থাকুন। আপনাদের যদি ডকুমেন্টস ঠিক থাকে তাহলে আপনারা বুক ফুলিয়ে হাসি মুখে রিভেরিফিকেশন করে আসুন, এক্ষেত্রে কোনো অসুবিধা থাকবে না। আমি
রুটটা আরেকবার বলে দেবো একটা ভিডিওর মারফতে, যে কোন রুটে গেলে সুবিধা হয়। হাওড়া বলুন, শিয়ালদা বলুন বা মেট্রো বলুন, আমি সবটাই বলে দেবো একটা নতুন ভিডিওর মাধ্যমে। সকলে ভালো থাকুন। যদি কোনো তথ্য পাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এনসিটির এই গাইডলাইনটা আপনারা বুঝতে পারলেন, এটাও তারপরের ডকুমেন্টসটাও কমপ্লিমেন্টেশন যেটা চেয়েছিল সেটাও বুঝতে পারলেন। আশা করি সকলে সকলে এই জিনিসগুলো যেগুলো বলেছে রিভেরিফিকেশন সেগুলো নিয়ে যাবেন এবং হাসি মুখে ফিরে আসবেন। সকলে ভালো থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, লাইক করুন। ধন্যবাদ সকলকে।